কারণ হইলো উনি দোকানে মাঝে মধ্যে কাজ করতে আসে, ঠিক মতো মানে মূল্য পরিশোধ করে না। আমার দোকানে সবকিছু মূল্য তালিকা দেওয়া আছে, এই অনুযায়ী তিনি পরিশোধ করেন না, বা কিছু কম দিলেও সেটা মানা যায় তা না। তিনি 100 টাকার কাজ করলে 10 টাকা বা 20 টাকা দেয়, কোনো সময় দেয় না, ঝাড়ি দিয়ে চলে যায়। আবার চাইলে চোখ গরম করে হুমকি দেয়, গিয়ে বাজার দোকান করতে দেবে না, এই সমস্ত কাজ। আপনার সাথে তার পারিবারিক ভাবে বা কোনো আমার সাথে কোনো শত্রুতা নাই। শত্রুতা বলতে কোনো কিচ্ছু নাই। একটাই সমস্যা, চাইলে মাগনা কাজ করে দিই না কেন, টাকা নেই কেন, তার কাছে পরিশ্রমিক চাই কেন, এটাই তো আমার অপরাধ। আমরা যতটুকু শুনছি, আমরা তো সকালবেলা আসছি, আমাদের আসার মূল কারণ হলো আমরা ভিডিওতে দেখছি উনি আপনার গাড়িতে হাত দিয়েছি। গাড়ি এমন একটা জিনিস যা আমার আছে, হুজুরের আছে, মাস্টারেরও কিছু আছে, আপনারও আছে। গাড়িটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। এটা এমন এক জিনিস, এটা জান্নাতে যাওয়ার সরাসরি সার্টিফিকেট। এটা রুচি আল্লাহ দিয়ে দিতে পারে। যে ব্যক্তিটা আপনারে মানে আঘাত করছে সে মানে দলীয় কোনো প্রভাব খাটায় না, কিন্তু সে পেশি শক্তির বলে মানে তার বাড়ি আমার দোকানের পাশে, আমি আসি 4 কিলোমিটার দূরে থেকে, আর তার বাড়ি এখানে স্থানীয়। এই প্রভাবে সে হলো আমার উপর বেশি প্রভাব খাটায়। সে বলছে যে দূর থেকে এসে দোকান করলে, আমাদের এখানে দোকান করলে আমাদের প্রায়োরিটি দিয়ে চলতে হবে, আমাদের কাছ থেকে এত টাকা নেওয়া যাবে না, এত টাকা চাওয়া যাবে, আমরা যা দিব তাই নিতে হবে, এরকম আর কি। উনি কোন রাজনৈতিক সম্পৃক্ত না। ওই তো ওইরকমই যে আমাদের এখানে দোকান করলে আমাদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না, আর দিতে হবে, তার মধ্যে তো আমরা নেই না। ওইরকম একটা মানে ভাবসাব ছিল এরকম। সরাসরি বলে নাই, সরাসরি চাঁদা চায় না, কাজের টাকা দেয় না, বরঞ্চ টাকা দিতে হবে, এরকম বোঝায়। আজ থেকে বেশ কিছু বছর আগে কাতারকে অবরোধ দেয় সৌদি আরব। অবরোধটা কেমন ছিল যে কাতারকে খাইতে দেবে না, না খেয়ে মারবে সৌদি আরব, এরকম একটা ভয়ঙ্কর অবরোধ ছিল। উট, মহিষ, গরু, কোনো গবাদি পশুকে সৌদি আরব তার সীমান্ত দিয়ে কাতারে যাইতে দেয় নাই। এই সময়টাতে কাতারের পাশে দাঁড়িয়েছিল মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ, সেটা হলো ইরান। অর্থাৎ এমনকি কাতার সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোর আকাশপথ ব্যবহার করতে পারবে না, এইরকম ভয়ঙ্কর অবরোধ দিয়েছিল। তখন ইরান কি করলো, যে কাতারের যে বিমানগুলো ওইখান থেকে ইরানে ল্যান্ড করতে পারবে এবং বিশ্বের বিমানগুলো ইরানে ল্যান্ড করবে, সেখান থেকে কাতারে আসবে, এইরকম বেনিফিটগুলো কাতারকে ইরান দিয়েছিল। সেই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ঘাঁটি যেটা কাতারে, সেটাতে হামলা করেছে এবং হামলা করার আগে কাতারকে অবগত করেছে, আমরা অমুক জায়গায় হামলা করব, আপনাদের কিছু থাকলে ওখান থেকে সরায় নেন, একবারে ঘোষণা দিয়ে হামলা। ইরান যে একটা ভদ্র রাষ্ট্র, যে মুসলিমদের ক্ষতি চায় না, এটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে হামলা করার আগে ইরান কাতারকে অবগত করেছে। সেই কাতার জাতিসংঘের কাছে অভিযোগ দিয়েছে যে ইরান কেন হামলা করলো। তো জাতিসংঘ, আমি তো এটা জাতিসংঘ বলি না, এটাকে হাতিসংঘ বলি, ঠিক আছে? হাতিসংঘ কেন, মানে এটা হলো হাতিদের সংঘ, ঠিক আছে? হাতি কারা কারা? ওই যে আমেরিকা, চীন, জাপান অথবা রাশিয়া, এরকম বড় বড় কয়েকটা দেশ হলো হাতি। সে হাতিরা যা যা চাইবে সেটা, সেখানে গিয়ে কাতার অভিযোগ দিয়েছে। কাতারের কয়েকদিন আগের যে ক্ষত অবরোধ যখন দিয়েছিল সৌদি আরব, যে কাতারকে না খেয়ে মারবে, সেটা মনে নাই? কাতার ভুলে গেল তো তাড়াতাড়ি? হ্যাঁ, কাতার যদি ইরানের দ্বারা আক্রান্তই হতো, তাহলে কাতারকে ইরান গভর্নমেন্ট আগে থেকে অবগত কেন করলো? আজকে দুটা ভিডিও করেছি, দুটা ভিডিওর মধ্যে একটা ভিডিও ডিরেক্ট একটা দলের বিরুদ্ধে যাওয়াতে খুব খেপেছে আমার উপর, তারা অনেক গালিগালাজ করছে, একবারে তুই তোকারি যাতা অবস্থা। বাস্তবতা হলো যে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যে, দেখেন কাতার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যদি হয়, সেই দেশে আপনার হলো আমেরিকা এসে ঘাঁটি বানাচ্ছে। হ্যাঁ, সৌদি আরব একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই দেশে আমেরিকা এসে ঘাঁটি বানায়। কেমন না বিষয়টা?
বাহরাইন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই দেশে আমেরিকা এসে ঘাঁটি বানায়। এই বাংলাদেশের ওই যে সেন্ট মার্টিন বা কক্সবাজার এই এলাকায় আমেরিকা একটা ঘাঁটি বানাবে, দীর্ঘদিনের চেষ্টা, আমরা বানাতে দেই নাই। তাহলে দেখেন আমাদের চেয়েও সার্বভৌমত্ব দুর্বল এই কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, দুবাই, তাই না? কি একটা বাজে অবস্থা, যাদের মাথা উঁচু করে দাঁড়ানোর মতো পজিশন নাই। আল্লাহ অফুরান্ত সম্পদ দিয়েছে, তেলের পরে তেল, স্বর্ণের খড়ি, কি না দিয়েছে সেখানে। এই শক্তি, এই আল্লাহর দান, এগুলোকে কোনো সময় তাদের গবেষণা, সমৃদ্ধি, অস্ত্র অর্জন করা, আরে ভাই এটা হলো প্রতিযোগিতার দেশ। না খায় থাকবো, তারপরেও শত্রুকে মোকাবেলা করার জন্য মানে জিনিস দখল করবো। হ্যাঁ, না খায় থাকবো, না খেয়ে থাকে বড় বড় মেশিন বানাবো। আমার হাতে যদি দায়িত্ব থাকে, আমার কথা পুরো জাতিরে না খায় থাকবো, তারপরে ইন্ডিয়ারে বিট দেওয়ার জন্য যা যা মেশিন ডিভাইস যা লাগে কিনবো। ঠিক আছে, দিনে একবার খামো আমরা, তারপরেও ইন্ডিয়াকে বিট দেওয়ার জন্য, সীমান্ত রক্ষা করার জন্য যা যা প্রস্তুতি দরকার সব আমি করবো। না খায় থাকবো, তারপরেও সমুদ্র পাহারা দেওয়ার জন্য যা যে রকমের সাবমেরিন লাগবে, নৌযান লাগবে, সব নেবো আমি। আজকে আরকান আর্মি জেলেরা আমার মাছ ধরতে গেলেই আরকান আর্মি ওদেরকে অপহরণ করতেছে। আমার দেশের নৌবাহিনী এটাকে বিট দিতে পারতেছে না। এর চেয়ে বেইজ্জতি কিছু আছে নাকি বলেন? এর চেয়ে বেইজ্জতি কিছু আছে? এর চেয়ে বেইজ্জতি কিছু নাই। সার্বভৌমত্ব অন্যরকম একটা সম্পদ। দেশের মানুষ মানে এটা উত্তর কোরিয়া দেখেন, কেউ এই দেশের বিরুদ্ধে টু শব্দ করার কোনো সুযোগ নাই। আরে খাইয়ে থাকুক না খাইয়ে থাকুক, মাথা উঁচু করে বাঁচে। হ্যাঁ, টু শব্দ করার সুযোগ নাই। হ্যাঁ, দেখেন মানে কি একটা সার্বভৌমত্ব, কত বড় একটা সম্পদ, সেটা আজকে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো দেখলে বোঝা যায়। ওরা খাইতে খাইতে ভাত সব ফালায় দেয়। হ্যাঁ, এক গামলা খাবার নিয়ে বসবো, 2 মুঠ খায় ডাস্টবিনে বাকিটা ফালায় দেবো। এটা পুরা দুম্বা নিয়ে বসবো, 2 টুকরায় চাইখা ফালায় দেবো। এই হলো এদের আভিজাত্য। কিন্তু মেশিন নাই। তো মেশিন না থাকলে নিজেদের রক্ষা করবা কিভাবে? আবার মেশিন বানানোর কোনো উদ্যোগ নাই। আমেরিকার কাছ থেকে একটা ডিভাইস কিনবো, আধুনিক যুগে কোনো একটা ডিভাইস ব্যবহার করতে ওই দেশের অনুমতি লাগে। আপনি কিনতে পারবেন কিন্তু ব্যবহার করতে পারবেন না। একটা বিমান কিনছেন আমেরিকার কাছ থেকে, ওই বিমান আকাশে উড়বই না আমেরিকার অনুমতি ছাড়া। হ্যাঁ, কমান্ড রেখে দিচ্ছে নিজের হাতে। একটা কামান কিনবেন, ওই কামানে এমন একটা চিপ বসানো আছে যে ওই কামানটাই আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করতে গেলে লক করে দেবে, ব্যবহারই করতে পারবেন না। তাহলে আপনার উপায় কী ছিল? নিজের কিছু বানানোর হ্যাডাম নাই। ঠিক আছে, জাতিসংঘে গিয়ে বিচার দেয়। ইরান দুটো নিজের কিছু মতো করে বানাইছে, বানায় দেখেন হ্যাডাম কি জিনিস।